কেন? আল্লাহ নবী আমার বসে রয়েছে, হযরত আলী হুজুর আমার নবী পাকের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আলী রে, কি ব্যাপার তুমি দাঁড়িয়ে রয়েছো, কোথায় যাবে বাবা? হযরত আলী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা সফরে বের হব, তাই আপনার কাছ থেকে ইজাজত দিতে এসেছি, আপনি আমাকে একটু ইজাজত দিয়ে দেন। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর নবী আমার বলেছিল, বাবা আলী রে, যাও তুমি ইজাজত দিয়ে দিলাম, যাও, কোনো অসুবিধা নেই বাবা। নিচে দেখে দেখে হেঁটে হেঁটে ডাকবে, এমন করে দুশমনদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। তবে বাবা আলী রে, আমি নবী তোমাকে একটা কথা বলছি, ওটাই তুমি প্রাধান্য রাখবে। আল্লাহর পক্ষ থেকে রহমত এবং নিরাপত্তা আল্লাহ দান করবে। ওই সময় আমার নবী পাক বলেছিল, এ বাবা আলী রে, যাও সফরে করো, কোনো অসুবিধা নেই। তোমার সফরে 1 ঘন্টা হতে পারে, তোমার সফর 2 দিনের হতে পারে, 3 দিনের হতে পারে। বাবা আলী রে, একটু চলতে ফিরতে তওবা করো, তওবা করো, তওবা করবে। বাবা এই আমলটা যদি করো, অবশ্যই আল্লাহ তোমার সাথে থাকবে, নিরাপত্তা থাকবে, রহমত তোমার সাথে থাকবে। এই যুবক তরুণীরা, আমার নবী পাকের সাহাবী প্রেমিক আমার রাসূলুল্লাহ জামাতা হযরত আলীকে কেন আমার রাসূলুল্লাহ এই কথাটা বলেছিল, বাবা আলী রে, তওবা করবে, তওবা করবে। কেন? আলীর কি গুনাহ ছিল যে আমার রাসূলকে দেখে তার জীবনে কোনো গুনাহ নেই, যে আমার রাসূলুল্লাহর পাক হাতে হাত রেখেছে, অবশ্যই আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করেছে। হযরত আলী আমার রাসূলুল্লাহর হাত মোবারক ধরেছিল, হযরত আলী হুজুর আমার রাসূলুল্লাহ চেহারা দেখেছিল। এখানেই বোঝা গেল আল্লাহ নবী সাহাবী হওয়ার জন্য তার জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ হযরত আলী আমার রাসূলুল্লাহ জামাতা, হযরত আলীর কোনো গুনাহ হওয়ার কারণই নেই। একদিকে আমার রাসূলুল্লাহ চেহারা দেখতে পেয়েছে, আর একদিকে জিন্নুরাইন, আর একদিকে উসমানী গনি হুজুর আমার নবী পাকের 2 কন্যার সাথে বিবাহ করার সুযোগ পেয়েছে, আর একদিকে হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মায়ের শুনে খিদা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা আম্মা জান খাদিজা হুজুরের কন্যা, আমার রাসূলুল্লাহ কলিজা টুকরি বেজি খাতুনে জান্নাত হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সমস্ত নারীদের জান্নাতের রানী হবে, সমস্ত মেয়েদের জান্নাতের রানী আল্লাহ যিনাকে বানিয়েছে তিনি অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার নবী পাকের বেটি ফাতেমা। সেই ফাতেমার সঙ্গে নিকাহ কার সাথে হয়েছিল? হযরত আলী হুজুরের হয়েছিল। আল্লাহ নবী কেন আলীকে বলছে, বাবা তুমি তওবা করবে, তওবা করবে। আলী জীবনে গুনাহ ছিল না, আলী জীবনে অন্যায় ছিল না, তবু আল্লাহ নবী বলেছে তওবা করো, তওবা করো। এই যুবকেরা তরুণেরা, সমাজে আজ আমরা তওবা করার সুযোগ পাওয়ার পরেও আমরা তওবা করি না, এটাই আমার আপনার জন্য বড় দুর্ভাগ্য। তাকবীর দেন, নারে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে পড়েন, একটু জোরে পড়েন, মাশাআল্লাহ ভালোই তো হচ্ছে, পড়েন না। যুবকেরা তরুণেরা, আসো যে আলোচনা করছিলাম, ওই আলোচনা দিয়ে আবার ফিরে যায়। নবী আমার সাহাবী হযরত আলীকে বলেছে, বাবা আলী রে, তওবা করো, তওবা করো। তওবা করলে কি লাভ আছে? তওবা করলে আমার নবী বলেছে, তওবা করলে এখনো আল্লাহ তোমাকে রহমত দিয়ে ঢেকে রাখবে, আর দ্বিতীয় নম্বর হলো নিরাপত্তা তোমাকে দেবে। আরো জোরে বলুন। চাই না, আজ আমরা দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়ার কোন
কর্মকাণ্ডর মধ্যে লিপ্ত হয়ে গিয়ে আজ আমরা আল্লাহর সাহায্য চাই না, কেননা অর্থের গরম এসে গেছে, অর্থের অহংকার এসে গেছে। দুনিয়ার অনেক বড় বড় দোকান আমার রয়েছে বলে অর্থের গরম এসে গেছে। দুনিয়ায় আমি চাকরি করি বলে আজ আমার অর্থের গরম, দুনিয়া চাকরির গরম আমার মধ্যে এসে গেছে। ওই জন্য হারে আজ আমরা তওবা করতেও নিজেরা অনেক কষ্টবোধ মনে করি। আজ আমরা তওবা করতে গিয়েও নিজেদের মধ্যে অনেক রকম ভুল ধারণা করি, শরিয়াত দিকে আমরা দেখি না। তওবা করতে আমাদের মজা লাগে না, ভালো লাগে না। কেন বাবা? আল্লাহ নবীর সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে নবী পাকের কথাটাকে মুমিন কোনোদিন ছেড়ে দিত না, নবী পাকের কথাটা মুমিন কোনোদিন ভুলে যেত না। কেননা অর্থের থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ আপন, টাকা পয়সা থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, দোকানের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, আবার শিক্ষা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে। এই মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রাধান্য দেওয়া এটা আমার ঈমান, এটা আমার নৈতিক দায়িত্ব। এই যুবকেরা, তরুণেরা এই অহংকার তওবা না করার কারণে এসে গেছে। আল্লাহর সাথে সম্পর্ক না রাখার কারণে আজ আমাদের মধ্যে অহংকার তাকাব্বুর এসে গেছে। আল্লাহর সাথে যদি সম্পর্ক না জোড়ো তাহলে আগামীতে মারামারি আরো বাড়বে। আগামীতে তোমরা নিজেরা বাপকে সম্মান দিতে পারবে না, ছেলেরা মাকে সম্মান দিতে পারবে না। আগামী দিন আসছে যদি তোমরা আল্লাহর সাথে সম্পর্ক না জোড়ো, সম্পর্ক না জোড়া মানে তওবা না করা। এই যুবক, যদি তোমরা তওবা করে ফেলো অবশ্যই আল্লাহ তোমাদের ঘরে ইজ্জত দেবে, সম্মান দেবে। এই যুবক তরুণীরা, তাই আপনাদের ঘরে বলে দিই, আল্লাহ নবী সাহাবা হযরত আলীকে বলেছিল, বাবা সাহাবী আলী রে, তওবার আমলটা তুমি করবে। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আমলের কথা বলেছেন আমি আলী কোনদিন ছাড়বো না। আরে নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, হযরত আলী হুজুর আমার পিছনের দিকে রয়েছে। ইসলাম ভাষা শরিয়াত দিয়ে কথা বলতে লেগেছে, আল্লাহর নবীর কথা শুনে হযরত আলী চুপ করে রয়েছে। হযরত আলী হুজুর চলে গেল। আবার দ্বিতীয় দিন হযরত আলী মসজিদে নববী শরীফে এসে বসে রয়েছে। কোন সাহাবা মসজিদে নববীতে আসেনি, আল্লাহ নবীর সাহাবী প্রেমিক হযরত আলী হুজুর আবার বসে রয়েছে। বিড়বিড় করে কি যেন বলতে লেগেছে। নবীর নজরটা পড়ে গেল। আল্লাহ নবী নামাজের সময় আসলে নামাজের ইমামতি করার পরে হযরত আলীকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আলী রে, কি তুমি বিড়বিড় করে বলছিলে বলো। এই যুবক শোনো শোনো, আল্লাহ নবীর প্রেম কাকে বলে দেখো। হযরত আলী হুজুর আবার ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ওই যে তওবার কথা বলেছিলেন আমি আলী সেখান থেকে তওবা করে করে আসছি। আরে নবী আমার ওই সময় বলেছিল, এ বাবা আলী রে, এই কথাটা তুমি প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ তোমাকে পছন্দ করে ফেলেছে, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে ফেলেছে, আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় ইমাম ছিলেন। এই কথাটা আমার মনে পড়ে গেল, একটু বলে দিই। ইমাম আহমদ বিন হাম্বল এক তারিখে তিনি মসজিদে দাঁড়িয়ে রয়েছে, মসজিদে মাগরিবের আযান হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল তিনি হাদিস লক্ষ্য করতেন, হাদিস তিনি শিখতে বেরোতেন। ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ অনেক বড় মর্যাদাপূর্ণ ইমাম বানিয়েছিল। তিনি মাগরিবের আযানটা শুনে ওই মসজিদে যখন প্রবেশ করলেন, মসজিদে নামাজ হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল নামাজটা পড়ার পরে ওই জায়গায় বসে রয়েছে, হাদিসটাকে খুলে খুলে দেখছে, তাসবিহ খানা নিয়ে তেলাওয়াত করছে, পড়তে লেগেছে। এই যুবক তরুণীরা, ইমাম আহমদ বিন হাম্বল
ঈশা নামাজটাও জামাতের সঙ্গে আদায় করে নিলেন। মাগরিব হলো, ঈশা হলো, ইমাম আহমদ বিন হাম্বল যাচ্ছেন না, ওই জায়গায় চুপ করে বসে রয়েছে। গার্ড মানুষ সিকিউরিটি এসে ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধা মানুষ, বুড়ো মানুষ, তিনার কাছে এসে বলতে লেগেছে, চলো মসজিদে তালা মেরে দেবো, বেরিয়ে পড়ো। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় ইমাম, তিনাকে চেনে না জানে না, তাই ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে চলো তালা মেরে দেবো, বেরিয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল বলছে আমি এখানে আজকে থাকবো, আমি তো ফজরের মুসল্লি, আমি ফজরের নামাজ পড়বো জামাতের সাথে, এখানে আমাকে থাকতে দাও। ওই সময় সিকিউরিটি বলল মসজিদে কারোর পারমিশন না, মসজিদে কাউকে রাখার পারমিশন দেয়নি, তাই মসজিদে তুমি থাকবে না, বেরিয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল বেরিয়ে রাস্তা দিকে চলতে শুরু করলেন। যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলেন একজন যুবক ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান বেচাকেনা করছে, আটা দিয়ে রুটি এরকম দলছে, আটা দিয়ে এমন করে বেচাকেনা করছে। ইমাম আহমদ বিন হাম্বল ওই সময় ওই জায়গায় দাঁড়িয়ে যুবককে বলতে লেগেছে, বাবা রে, রাত বড় গভীর হয়ে গেছে, বাবা আমি তোমার কাছে একটু আশ্রয় নেব, ঠান্ডার সময় তোমার আগুনে আমি পা দেবো, তা দেবো, বাবা তুমি আমাকে একটু ইজাজত দাও। ওই সময় যুবক বলল আমি আপনাকে চিনি না জানি না, আগুনে আপনি তা দেবেন, থাকেন, কোনো অসুবিধে নেই, আলহামদুলিল্লাহ। ওই যুবকটা যখন স্বীকার করে নিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল ওখানে বসে বসে গরম তা দিতে লেগেছে। এ যুবক তরুণীরা, ওই সময় যুবকটা যখন রুটি নিয়ে আটা দিয়ে বেলতে লেগেছে, ওই যুবকটা যখন আটাকে লাডু করে গোল করে যখন এইরকম করেছে, আস্তাগফিরুল্লাহ 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 বলছে, ওই যুবকটা যখন রুটি বেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, কোন খরিদ্দার এলে মাল যখন দিয়ে দিচ্ছে, ওই সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে লেগেছে। ইমাম আহমদ বিন হাম্বল ওই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। যুবক রুটি বেলার সময় আস্তাগফিরুল্লাহ, আটা গোলার সময় আস্তাগফিরুল্লাহ, দোকানদারি করার সময় আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নিচ্ছে, টাকা নিয়ে ডয়ারের ভিতরে রেখে দিয়েছে, তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। কি ব্যাপার? ইমাম আহমদ বিন হাম্বল ওই সময় বলেছিল, এ বাবা যুবক, কি ব্যাপার, তুমি সময় সময় আস্তাগফিরুল্লাহ কেন পড়ছো? ওই সময় যুবক বলেছিল, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। আর জোরে ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে, উদউনি আস্তাজিব লাকুম, আপনি জানেন না আমি আল্লাহর কাছে যা ফরিয়াদ করেছি, যা বলেছি আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আমি ওই জন্য একটু বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ি। ওই যুবক কি কবুল করেছে? আমি বড় গরিব ছিলাম, আল্লাহর কাছে চেয়েছি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ দিয়েছে। বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহর কাছে আমরা কজন দোয়া চেয়েছি ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, যে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও? সত্যি করে বলবেন, একদম ঈমানের সাথে হাত তোলেন দেখি, সত্যি করে বলবেন। কি বলেন? এই রে ইমাম সাহেব, আপনি নারে দেখবি, দেখুন আপনাদের ইমাম সাহেবও আপনাদের করে সাপোর্ট করলেন। যতই হোক আমার মুসাল্লি চায় হয়তো এখানে বলতে লজ্জা পায়, কথা বুঝছেন না? আলহামদুলিল্লাহ, হাত তুলতে হবে না, কিন্তু আপনারা চান, যদি না চান আপনারা চাইবেন, বলুন বলুন, চাওয়ার দরকার আছে না? নাই? 100% চাইতে হবে না? হবে না? আল্লাহ নবীর জুতো ফিতে ছিঁড়ে যেত, আমার রাসূল আল্লাহর কাছে সাহায্য চাইতে। ও যুবক বলছে ইমামকে, ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে, আমি আল্লাহর কাছে চেয়েছি রিজিকের ব্যবস্থা করে দাও, আমার আল্লাহ ব্যবস্থা করেছে। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমার আল্লাহ রিজিকের ভান্ডার, জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ও বাহ, খুব ভালো, আরো বলো কি পেয়েছো তুমি? আমার দোকান ছিল না, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ আমাকে দোকান দিয়েছে। ও যুবক, আর কি পেয়েছো? না, আমি আমার মায়ের খিদমত করব বলেছি, আল্লাহ আমার মায়ের খিদমত করাটাকেও কবুল করে নিয়েছে।
আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, আমি দোকানদারি সারা রাত করার পরে যা ইনকাম হয়, যা টাকা পয়সা হয় নিয়ে আমার মায়ের আঁচলে দিয়ে দিই। আম্মাকে বলি, আম্মা আপনি আমার জন্য দোয়া করবেন। ছেলেগুলো তোমাদের ঘরে বলছি, জওয়ান যুবক ছেলেরা হাত তোলো দেখি, কজন প্রত্যেক দিন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে কাজে বের হও? কেউ করো না? মায়ের পায়ে হাত দাও না, মায়ের পায়ে। শাশুড়ির পায়ে হাত দিতে ভালো লাগে, কথা ঠিক না? শাশুড়ি আম্মা জান খুব বলতে মিষ্টি লাগে ভাই, পরকে মা বলতে ভালো লাগে। আর নিজের মা কলজে ছিঁড়ে, নাড়ি ছিঁড়ে দুনিয়ার জমিনে প্রবেশ করালো, দুনিয়ায় তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য রাতকে দিন কষ্ট করলো, হারে সেই মাকে একবারও প্রাধান্য দেন। ছেলেরা মায়ের পা ধরবে তাও লজ্জা লাগে, তুমি মায়ের পা ধরবো, কেমন মতো। মা যেন ঘরের খেলো না একটা, কোনো ব্যাপার নেই, মা তো আমারই মা, আর পায়ে যাওয়ার কি দরকার আছে? মায়ের কাছ থেকে দোয়া নেবার কি দরকার আছে? মায়ের কাছ থেকে সালাম নিয়ে বাইরে বের হতে হবে, এ তো আনকমন ব্যাপার। আজকের করিনি কাল করব, কাল করিনি কাল করব। ও যুবক, তুমি এটা বলছো আজ করিনি কাল করব, কিন্তু তোমার এক একটা দিন, এক একটা রাত মাকে সম্মান থেকে তোমার পিছনে ফেলে দিল। তুমি যদি আজ থেকেই মাকে ভালোবাসতে, মা তোমাকে আজ থেকেই তোমার জন্য দোয়া করতো। আরো জোরে বলো। তুমি তো মিস করলে কেন? ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখছেন, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হচ্ছে সব থেকে দামি। জোরে বলো। সোনা হারিয়ে গেলে পাওয়া যাবে না, যাবে না। দোকান চুরি হয়ে গেলে পাওয়া যাবে না, যাবে না। চার চাকা গাড়ি যদি কেউ ভেঙে দেয় সারানো হয় না, হয় না? কথা বলুন। দোকানে যদি কেউ আগুন লাগিয়ে দেয় ওই জায়গা কি হারিয়ে যাবে? ও তো পাওয়া যাবে। আপনার বিবি যদি মরে যায়, কি আরেকটা বিয়ে করা যাবে না, যাবে না? বাচ্চা যদি মরে যায়, আল্লাহ আরেকটা সন্তান দিতে পারে না, পারে না? বারহাক দেবে, কিন্তু সময় চলে গেলে বলুন কে ফিরে পাবে? একজন দাঁড়িয়ে বলুন, হুজুর আমি ফিরে পাবো। বলুন, তাহলে আপনাদের দলে আমিও হয়ে যাব। কেউ বলতে পারবে? ইমাম রাজি হুজুর তিনার কিতাবের মধ্যে লিখছে, একটা বরফওয়ালার থেকে রেফারেন্স নিয়েছে। বরফওয়ালা বরফ বিক্রি করছে, কই গো আমার বরফ কিনে নাও, আমার আইসক্রিম কিনে নাও। একটা যুবক যখন চেল্লাচেল্লি করছে, পাড়ার কিছু ছেলে এসে ধরেছে, আরে অত চেল্লাচেল্লি করছিস কেন, কি হয়েছে, ক টাকা দাম তোর? না সব মিলিয়ে 500 টাকা দিলে হয়ে যাবে। তো অত চেল্লাচ্ছিস কেন, কি দরকার? শান্তভাবে বল, হয়ে যাবে কাজ। না, আমার বরফ তো পানির জিনিস ভাই, বেশিক্ষণ থাকলে গলে যাবে। পানির জিনিস তো বেশিক্ষণ থাকে না, গলে যাবে, তো আমি তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছি। ইমাম রাজি ওইখান থেকে শিক্ষা দিয়েছে, ও যুবক, তোমার জীবনের এক একটা মুহূর্ত, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট তোমার কাছ থেকে চলে যাচ্ছে। অতএব তুমি আজ থেকে তোমার মায়ের সঙ্গে সৎ সম্পর্ক রাখো, তোমার মা তোমাকে দোয়া দেবে, তুমি জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন। মায়ের পায়ে হাত দিতে লজ্জা লাগে, মায়ের কাছ থেকে দোয়া চাইতে লজ্জা লাগে। আহারে ওই যুবক ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে, কি গো শুনছেন তো নাকি, কষ্ট হচ্ছে আপনাদের? ওই যুবকটা ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে যে আমার মাকে আমি খিদমত করার সুযোগ পাওয়ার জন্য আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছে। বাস এতটুকুই কথা। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সর্বশেষে বলছে, আমার মনের আশা একটা আছে, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি, কিন্তু এখনো পাইনি। ও যুবক, কি দোয়া? না এই জামানার ইমাম যে নাকি আল্লাহ বানিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার যেন দেখা হয়, যদি দেখা হয় তার কপালে একটা সুন্দর চুমা দেবো। আরো জোরে বলুন। সেই সময় উদউনি আস্তাজিব লাকুম, ইমাম হাম্বল বলেছিলেন, ও যুবক, তোমার দোয়া তো আল্লাহ সবই কবুল করে নিয়েছে। কেন? যুবকটা বলছে, কেন? সব কবুল হয়ে গেছে। যে ইমাম আহমদ বিন হাম্বলকে তুমি দেখার জন্য চেষ্টা করেছিলে, দোয়া করেছিলে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, আজকের সেই ইমাম তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। ও যুবকটা জড়িয়ে ধরে ইমাম আহমদ বিন হাম্বলের কপালে চুমো দিয়ে বলেছিল, ইয়া রব, আপনি সব করে আপনার সাথে সম্পর্ক করা মানে আমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝতে পারলেন? কিসের জন্য হয়েছে? কিসের জন্য হয়েছে? আল্লাহর সাথে বলুন, বলুন, সম্পর্ক, সম্পর্ক রাখার জন্য। আর সম্পর্ক কি করে রেখেছে? কি করে? আমার জীবনে গুনাহ না থাকলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যাবে। কথা বুঝছেন না? ও যুবক রুটি নিয়ে বেলছে, আস্তাগফিরুল্লাহ,
আটা নিয়ে এরকম দলছে, আস্তাগফিরুল্লাহ। খদ্দেরকে রুটি দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ডয়ারে ঢোকাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নিচ্ছে। আজকের আমরা এত গুনাহ করেছি, শয়তান ইবলিস দেখলেও আমাদেরকে সাইড করে দেয়। যা বাবা যা, এই গুনার পাহাড়, এ মুরিদের দরকার নেই। শুনছেন তো নাকি? ইবলিস পর্যন্ত বলছে এ মুরিদের দরকার নেই, এ মুরিদ তো অটোমেটিক হয়ে গেছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, বড় বড় শয়তানরা তারা মিটিং করে, জানেন মানুষ যেমন ইবাদত করে তারাও করে। তো যাই হোক, আল্লাহ তো দুই জাতিকে বানিয়েছে না, ইমাম সাহেব হুজুর আছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুই শ্রেণীকে বানিয়েছে। তো ইনসানের মধ্যে ভালো মন্দ আছে আর জিন্নাতের মধ্যেও ভালো মন্দ আছে। তো তাদের খারাবিয়াতের মিটিং হয়, শুনছেন তো আমার কথা? খারাবিয়াতের মিটিং হয়। যখন বস বসে থাকে, তাদের মধ্যে বস আছে, সে বসে থাকে, সে বলতে থাকে সারাদিন কি করেছো সব হিসাব দাও। তখন একজন উঠলো, উঠে বলছে আমি একজনকে বেনামাজি বানিয়ে দিয়েছি। শয়তান ইবলিস তখন মাথা নাড়াচ্ছে, ঠিক আছে বলো, দ্বিতীয়টা বলো। আরেকজন উঠেছে, বলছে একজন নামাজ পড়তে যাচ্ছিল, আমি তাকে এমন কাজে লেগিয়ে দিয়েছি সে আর নামাজ পড়তে যায় না। বলে বলো আর কে আছো? না, একজন নারী রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে একটা পুরুষকে সামনে দিয়ে ওই নারী পুরুষের বেগানা সম্পর্ক করে দিয়েছি। আর বলো, ইবলিস শয়তান বলছে একজন হালাল খাচ্ছিল, হালালের উপরে ছিল, আমি তাকে হারামের দিকে দিয়ে দিয়েছি। তখন বলছে না, বলো বলো। একজন খোঁড়া ইবলিস উঠে দাঁড়িয়ে বলছে স্বামী স্ত্রী খুব মিল ছিল, আমি ওই গানে ঢুকে তাদের দুজনের ভিতরে ডিভাইড করে দিয়েছি। তখন বলছে তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। কেন? যে বাড়িতে স্বামী স্ত্রী মিল নেই সেই বাড়িতে আল্লাহর রহমত নিরাপত্তা নেই। যে বাড়িতে স্বামী স্ত্রী মিল থাকবে তার নসল, তার পরে জেনারেশন ঠিক থাকবে, নামাজি হবে। যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক আছে সেই বাড়িতে তার সন্তানও ঠিক আছে। তাই খোঁড়া ওই ইবলিসটাকে, ওই নেতা ইবলিস, বস ইবলিস দেখে বলছে বাবা তুই যা আজকের কাজ করেছিস তার নসলটাকে বরবাদ করে দিস, এর জন্য তোর থ্যাঙ্কস, এর জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। ও যুবক, তো তাদের ভিতরে তারা আলোচনা করে সাকসেসফুল হচ্ছে। হ্যাঁ, আজকের আমরা ওই ইবলিসের কাছে প্রাধান্য পাচ্ছি না, কেন আমরা নিজেরাই তো ইবলিসের থেকে বড় বড় কাজ করে। আল্লাহ ক্ষমা করেন, জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলুন। রাস্তায় যাচ্ছি, বেগানা নারীকে দেখেছি, নজর দিয়ে রয়েছি। রাস্তায় যাচ্ছি, অন্য নারী ফোনে কথা বলছে, আমিও মনে মনে চিন্তা করছি এইরকম যদি এই মেয়েটার সঙ্গে আমার একটু সম্পর্ক থাকতো, আমিও একটু ফোনে কথা বলতাম। অথচ বাড়িতে বিবি রয়েছে, বাড়িতে একটা কন্যা রয়েছে, বাড়িতে সন্তান রয়েছে। আহারে, তুমি বাড়িতে তোমার বিবিটাকে প্রাধান্য দাও, তোমার বিবিটাকে রানী মনে করো, তোমার বিবিটাকে খুব সুরাত মনে করো যে আমার বিবি এ তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আমার বিবি তো সোনা, আমার বিবির থেকে ভালো কেউ নেই, আমার বিবি আমার সন্তানই তো আমার সব, আমি আমার বিবিকে সব থেকে বেশি ভালোবাসি। খোদার কসম, আল্লাহর আরশ নেচে উঠতো, আল্লাহর আরশে ফায়সলা হয়ে যেত, ওই স্বামী আর স্ত্রী জান্নাতি হয়ে গেছে। কেউ করতে পেরেছি আমরা? আমাদের কর্ম, আমাদের কাজটা ইবলিসের থেকে মারাত্মক করে ফেলেছি, বিষাক্ত করে ফেলেছি। তাই আল্লাহর রহমত আসা বন্ধ হচ্ছে। আগামীতে শুনে রাখুন, সব বন্ধ হবে। বাবরি মসজিদ যেমন ভেঙে রাম মন্দির হচ্ছে, আগামীতে তৈরি থাকুন, আপনাদের এই গ্রামেও মসজিদ ভেঙে কিছু একটা হবে। তৈরি থাকুন, আল্লাহ যেন এদিন আমাদের না দেখায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবরি মসজিদ যেমন ভেঙে মন্দির হলো, কারণ হলো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, তওবা না করার কারণে। ও পশ্চিম বাংলার এলাকার মানুষ, আমার মুজাদ্দেদে জামানের ভক্ত মুরিদেরা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, ও রব্বি আল্লাহ, আমরা দাদা পীরকে মানি, আমার দাদা পীর মুজাদ্দেদে জামান আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে গেছে। আমরা আল্লাহ আপনার ঘরে গিয়ে আল্লাহ আপনার নবীর উপরে দরুদ পড়বো, আল্লাহ আপনাকে, আমাদের সকলকে আপনি ধন্য বানিয়ে দেবেন। আরো জোরে বলুন, আজ থেকে আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব। যাবার দরকার আছে না নেই? মসজিদ হলো ফি মসজিদাম ফিল জান্নাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, তোমরা জুড়ে যাও আল্লাহর সাথে, আল্লাহর ঘরে গিয়ে তোমরা সিজদা দাও। ইমাম সাহেব ভালো মানুষ, ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে যাও। আল্লাহ তোমাদের ঘরে মসজিদের সাথে সৎ মানুষ ওলামাদের সাথে সম্পর্ক থাকার জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে।
আর না হয় এই দুনিয়ায় যা হয় না তাই আমার আল্লাহ দেখিয়ে দেবে। বান্দা তোমরা কি করবে, কি ক্ষমতা, আমার আল্লাহ যা হয় না তাই করে দেখিয়ে দেবে। শুকনো আকাশে বজ্রাঘাত পেলে তোমাদের মাথাকে চুচ্ছিন্ন করে দেবে। শুকনো আকাশে বজ্রাঘাত ফেলবে, টের পাবে না। চলতে চলতে শুকনো আকাশে বজ্রাঘাত মাথায় পড়বে, মাথা চৌচির হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। বিনা মেঘেতে আল্লাহ পানি দিয়ে দেখিয়ে দেবে। তাই বলছি আল্লাহকে অনুসরণ করা, মুহাম্মদ রাসূলকে পাওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল। এটাই নিয়ে যেন আমরা থাকতে পারি, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। একটু আসেন তো, আমি সালাম পড়বো, পড়বেন আপনারা? পড়বেন? উঠে মোহাব্বতে দাঁড়ান তো দেখি। ইয়া নবী সালাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে উপস্থিত হতে পেরে নিজেরা ধন্য হয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেওয়ার আল্লাহ তাকত শক্তি দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে হবেন আলহামদুলিল্লাহ। আমরা এই যে সালামের জন্য দাঁড়িয়েছি, কি আমাদের কোনো আপত্তি আছে, কোনো অসুবিধা আছে? আমরা দাদা পীরকে ভালোবাসি না বাসি না? আমার মুজাদ্দেদে জামানের থেকে কেউ বড় আলেম হতে পারেনি। আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের প্রধানত খলিফা, তেনার থেকে বড় আলেম কেউ পশ্চিম বাংলায় এখন আছে নাকি? আছে? তাহলে সালাম নিয়ে, কিয়াম নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, বুখারী তিরমিজি ইবনে মাজাহ, মুসলিম শরীফ কিতাবের কথা বলে 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 মানুষকে গোমরাহ করে দিচ্ছে। আর নিজে বলতে গিয়ে ফসকে স্লিপ খেয়ে গেছে কি 1,24,000 পয়গম্বর ইহুদি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদেরকে আপনি মানছেন? সামনে পবিত্র রমজান মাস আসছে, কি গো তাই তো নাকি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই পবিত্র রমজান মাসেই আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। লাইলাতুল কদরকে আল্লাহ মূল্যবান বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান মাসে তারাবি নামাজ নিয়ে অনেকে আমাদের ভিতরে বিভ্রান্ত করে, 20 রাকাত 8 রাকাত, তাই তো? ও যুবক, যারা 8 রাকাতের পক্ষে তারা আবু বকর, হযরত উমর ফারুককে মানে না। যারা 20 রাকাতের পক্ষ, যারা 20 রাকাত নামাজ পড়ে, তারা উমর ফারুককেই প্রেম করেছে। জোরে বলুন। আচ্ছা, উমর ফারুকের থেকে বড় কেউ, উমর ফারুকের থেকে বড় কেউ হতে পারে? হওয়া যাবে? হওয়া ঠিক হবে? হযরত আবু বকর সিদ্দিকের উপরে কেউ হলে ঠিক হবে? হওয়া ঠিক হবে? বেয়াদবি। আপনি উমর ফারুককে মানলেন না মানে আপনি মুহাম্মদ রাসূলকে মানলেন না। কথা ঠিক না বল? আপনি হযরত আবু বকর সিদ্দিককে মানলেন না মানে আপনি মুহাম্মদ রাসূলকে মানেন না। তাই উমর ফারুক থেকে রিওয়ায়াত আছে তারাবি নামাজ 20 রাকাত পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ মিয়া, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক ওলামারা রেফারেন্স দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, এই বুকে হাত বাঁধা নিয়ে বুখারী শরীফের বড় বড় আলেমরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা রেফারেন্স দেওয়ার জন্য তৈরি আছে, বাহাজের জন্য তৈরি আছে যে বুকে হাত দিয়ে তোমরা নামাজটা কোথায় পেয়েছো? বুখারী শরীফের মধ্যে রয়েছে। বুকে হাত নয়, নাভির নিচে হাত রেখে নামাজ পড়ো, ওটাই হলো শুদ্ধ। জোরে বলুন, জোরে বলুন। ফিতনা যারা করছে ওরা নিজেরা বানিয়ে বানিয়ে ফিতনা করছে। এই বানিয়ে ফিতনাকারীদের সাপোর্ট আপনি করবেন না। আগামীতে তৈরি থাকুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনাকে থাকতে হবে। প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাত আলেমরা বলছে যে এখনকার সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হচ্ছে গ্রহণযোগ্য। জোরে হবে না? এখনকার সময়ে প্রত্যেকটা মুফতি সাহেব, প্রত্যেকটা আলেম সাহেব বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আল্লাহর নবীর অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুসারী এখন হওয়াটা শর্ত দরকার রয়েছে। তাই এখনকার সময়ে আল্লাহর নবীকে প্রেম করাটা আমাদের জন্য ফরজ, ফরজ, ফরজ। জোরে বলুন।
নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আমার রসুলকে প্রেম করাটাও ফরজ। কিতাব, কথা বুঝছেন? তাহলে এখনকার সময় আমাদের ঘরের ছেলেরা, জওয়ান যুবকেরা বুখারী শরীফ কে কি বললো ইউটিউবিতে দেখে 8 রাকাতে চলে যাচ্ছে, ইউটিউবিতে দেখে এই কাজটা করছে, ইউটিউবিতে দেখে আমার মা বোনেরা বুকে হাত বাঁধে, আমার ভাইরাও বুকে হাত বাঁধতে শুরু করেছে। আমার ঘরের মা বোনদের ঘরে তারা ছোট করছে, তারা বুকে হাত বাঁধে, তাদের ইজ্জতটাকে ছেলেদের কাছে সমান করে দিয়েছে, তারাও বুকে হাত বাঁধে। খবরদার, আল্লাহ আমাদের এই ফিতনা থেকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা আসুন, আমরা দাঁড়িয়েছি আমার নবীকে সালাম দেবো বলে, প্রেমে ভালোবাসায়। কি গো, এতে কোনো আপনাদের অসুবিধা আছে? তাই আমি কিছু কিতাব রেফারেন্স করেছি, এগুলো বলতে হয়। আখবারুল আখিয়ার এই নামক কিতাবের মধ্যে আছে, এটা কি লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে আছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, আমার কাছে কোনো এমন আমল নেই আল্লাহ আপনার কাছে কবুল হবে, কিন্তু এমন একটা কাজ করেছি আল্লাহ, আমি যখন মিলাদে যেতাম, মিলাদে দাঁড়িয়ে আমার রসুলের প্রতি আমি সালাম পড়েছি। জোরে বলুন আল্লাহ, আমি এই কাজটা খুব মন দিয়ে করেছি, খুব ভালোবেসে করেছি আল্লাহ, এটা যদি আপনার পছন্দ হয় এর ওসিলায় আমাকে মাফ করে দেবেন। আরো জোরে বলুন। বাজ ওলামারা বলছে দাঁড়িয়ে সালাম পড়লে আমার নবীর সাথে দিদারও হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, খবরদার খবরদার, এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে, এটা কি মজলিসে হাকিমুল উম্মাত, এই কিতাবে 231 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, যে পৃষ্ঠার মধ্যে আছে কিয়াম, অবশ্যই আপনারা পড়বেন। জোরে বলুন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পীর কে বলতে পারবেন? রশিদ আহমেদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির পীর কে বলতে পারবেন? কাসেম নানদবী রহমাতুল্লাহ আলাইহির পীর কে বলতে পারবেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, এনাদের বাপ ছিলেন, এনাদের সরদার ছিলেন, আলেমে হাক্কানি ছিলেন, আলেমে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন, তিনি দাঁড়িয়ে সালাম পড়েছে। জোরে বলুন, জোরে বলুন। তাহলে আপনি কি বলছেন? কি বলছেন? কি যা কিতাব আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আলহামদুলিল্লাহ ঢেকে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু দাদা পীরের মত পদ আদর্শটাই হলো রাসূলুল্লাহকে পাওয়ার জায়গা। জোরে বলুন। দাদা পীরের মত পদ আদর্শই হলো আমার রসুলের সাথে সম্পর্ক করার জায়গা। তাই দাদা পীরকে আমরা পেয়েছি, এটা আমাদের জীবনে ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দাদা পীরকে পেয়েছি, মুজাদ্দিদে জামানকে পেয়েছি, আমিরে শরিয়াতকে পেয়েছি, তাই মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, সিনিয়র মাদ্রাসা পেয়েছি, বড় বড় আলেমরা পেয়েছি। আরে আমার মুজাদ্দিদে জামানের অবদান ইমানদার কোনোদিন ভুলতে পারবে না। তাই সারা ভারতবর্ষে, পশ্চিম বাংলায় নজির সৃষ্টি করেছে যে মুজাদ্দিদে জামানের ভক্তরা ওলামাদের হাতে চুমো খায়, ওলামাদের সম্মান করে, ওলামাদের প্রেম করে, আর ওলামাদের সঙ্গে যারা সম্পর্ক করে আল্লাহর নবীর সাথে তাদের দিদার হবে। তবে হাক্কানি ওলামা, যারা ওলামার সাথে সম্পর্ক রাখে, তারা মুহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক রাখলো, আল্লাহ তাদেরকে কোনোদিন লাঞ্ছিত করবে না। জোরে বলুন, জোরে বলুন। আমার বাপ ভাইরা, হাক্কানি ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখেছি। আমাদের মার্কাজের নাম কি? ফুরফুরা দরবার শরীফ। কি নাম? কি ফুরফুরা দরবার শরীফ। আমাদের হুজুররা হলো মাথার তাজ। কথা বুঝছেন? তাই আপনাদের ঘরে বলে দিয়ে যাচ্ছি, এদিক ওদিক করাকরি না করে আসুন, যেটা ধরে রেখেছি ওটাই মজবুত করে ধরবো। এগুলো না করে, এর উপরে আমরা গুরুত্ব না দিয়ে হালাল, নামাজ, সুন্নাত, এর উপরে আমরা গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। আমরা দাঁড়িয়ে আমার রসুলকে একটু সালাম দেবো, ভক্তি ভরে আসুন। ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে মাহাশরে। আর
সালাম طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله آخدائي يا نبي سلام या नबी नामो ओ प्यारा या रसूल नामो ओ प्यारा अर्श पर हक ने ए फुकार सच पे गो बरखे ए हमारा سلام يا حبيب سلام সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়ে ধন্য হয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কপাল ভালো যে আমরা দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিয়েছি, জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ আমাদের সালামের নজরানা মদিনা শরীফে রওজা আতহারে পৌঁছে দেন, বলুন আমিন। এই গুনাহগারের পক্ষ থেকে আল্লাহ মদিনা শরীফে আমার নবী পাকের রওজা শরীফে সালামের নজরানাটা পৌঁছে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ ওঠাউঠি করবেন না, সকলে গায়ে গা ঠেকিয়ে বসবেন, সুন্নত আদায় হবে, মহব্বতে বসবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জিকির লা ইলাহা মাশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার, হবে না, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে গে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে নূরেরি আধার। জোরে হবে না? ফিরে পেত এই নয়নে নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? ডেকে নাও। ভাই তাকবীর দেন, উঠে দাঁড়ান ভাই, সবাই উঠে দাঁড়ান। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে জামান দাদা পীরের